এক জঙ্গলে বাস করত এক বাঘ। সে খুব বোকা ছিল, তার নিজের কোনো বুদ্ধি ছিল না। সেই শিয়ালের বুদ্ধিতে চলতো বাঘ, আর বাঘের সব কাজকর্মই শিয়ালকে করতে হতো। তার বদলে বাঘ শিয়ালকে বন্য হরিণ বা অন্য প্রাণী মেরে খেতে দিত। এভাবেই তাদের খুব ভালোভাবে দিনগুলো কাটছিল। হঠাৎ বাঘের প্রতি শিয়ালের খুব রাগ জন্মালো এবং সে ভাবলো আর বলল, এভাবে আর অন্যর অধীনে কতদিন থাকবো? এবারের নিস্তার চাই। বাঘকে কোনো মতে ফাঁদে ফেলে মেরে ফেলতে পারলেই আমার নিস্তার। পরের দিন শিয়াল বাঘকে তার বাড়িতে খাবার জন্য দাওয়াত দিল। বাঘ তো খাবার খাওয়ার কথা শুনে মহা খুশি। সে ভাবছিল, খাবার না কতই মজা হবে, যাক। শিয়ালের কথা মতো বাঘ পরের দিন সকালে তার বাড়িতে এসে হাজির। এদিকে বাঘও খুশি, শিয়ালও খুশি। বাঘ খুশি কারণ সে পেট ভরে আজ খাবে, আর শিয়াল খুশি কারণ সে গোশতের ভিতরে শুকনো গুঁড়ো মরিচ মাখিয়ে রেখেছে। এইদিকে বোকা বাঘ তার মনের সুখে সে মাংস খেতেই থাকলো। এদিকে চালাক শিয়াল মনের সুখে দেখতেই আছে। সে ভাবছে খাওয়ার শেষে কি হালটাই না হয় বাঘের। খাওয়া শেষ হলে বাঘের পেটে ও মুখে অনেক যন্ত্রণা করতে থাকে এবং বাঘ শিয়ালকে অনেক দোষারোপ করতে থাকে। বাঘ বলে, এই বেটা শিয়াল, মাংসের ভিতরে কি মিশিয়েছিস যে আমার পেটে এত যন্ত্রণা করছে? নিশ্চয় তুই মাংসের ভিতরে গুঁড়ো মরিচ মিশিয়ে। আর সেখানে থাকতে পারছিল না এবং সে সেখান থেকে দৌড়ে পালায়। ওই বজ্জাত শিয়ালটা মাংসের ভিতরে গুঁড়ো মরিচ মিশিয়ে রেখেছিল, তাই পেটের ওই অবস্থা। যাই তাড়াতাড়ি নদীতে গিয়ে একটা ঝাঁপ দিই। নদীতে পানি কম থাকার কারণে বাঘ সে যাত্রায় বেঁচে যায়, কিন্তু সে শিয়ালের উপর অনেক ক্ষিপ্ত হয়ে রেগে যায়। বাঘ অনেক রাগান্বিত হলো এবং ভাবলো সে শিয়ালকে একটা শিক্ষা দিয়েই ছাড়বে। তাই পরের দিন বাঘ শিয়ালের বাড়ি যায়। বাঘের বাড়িতে শিয়ালকে খাবারের আমন্ত্রণ জানাতে, সে যেন বাঘের বাড়িতে খেতে আসে তাই। এই যে শিয়াল ভাগ্নে, কালকে আমার বাড়ি খেতে যেও, তোমার জন্য অনেক ভালো খাবারের ব্যবস্থা করেছি। শিয়ালের মতো বাঘও একই ব্যবস্থা করে রাখলো। মাংসের সাথে শুকনো গুঁড়ো মরিচ মিশিয়ে রাখলো। এদিকে চালাক শিয়াল বাঘের বাড়ি না গিয়ে কিছুদিনের জন্য আড়ালে থাকার জন্য ভাবলো। তাই সে অন্য কোথাও চলে গেল। বাঘ তার জন্য অপেক্ষা করে না আসতে দেখে শিয়ালের বাড়ি গেল। বাঘ তার বাড়িতে এসে দেখে সে নাই। তাকে অনেক ডাকাডাকি করলো।
এ শিয়াল ভাগ্নে, কোথায় গেলি? কোথায়, এদিকে আয়। যাবি না আমার বাড়িতে খেতে? কোথায় গেলি? তাড়াতাড়ি বেরিয়ে আয়, আজ তোকে যেতেই হবে খেতে। কোথায় গেলি তুই? চল আমার বাড়ি। অনেক ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে বাঘ রেগে মেগে আগুন হয়ে বাড়ি ফিরলো এবং ভাবলো শিয়ালটাকে পেলে একবারে আস্ত গিলে খাবে। একা একা জঙ্গলে থাকতে আর ভালো লাগছে না। বজ্জাত শিয়াল ভাগ্নেটা কোথায় যে গেল, আর তো তার দেখা নেই। কত করে ভাবলাম তাকে শুকনো মরিচ মাখানো বস্তুগুলো খাওয়াবো। কিছুদিন পর শিয়াল বাঘের সামনে এসে হাজির হলো এবং ছলে বলে কৌশলে মাপ চাইলো। বলল, বাঘ মামা, আমি তোমার বাড়িতে সেদিন খাবার খেতে আসতে পারিনি। আমার অনেক জরুরি কাজ ছিল, তাই আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে ভাগ্নে, এবারের মতো তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু কালকে আবার তোকে দাওয়াত দিলাম, কালকে তুই আমার বাড়িতে আবার খেতে আসবি। এবার যদি কোনো রকম তাল বাহানা করেছিস, একবারে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো। বাঘের কথায় রাজি হয়ে শিয়াল তার পরের দিন বাঘের বাড়িতে খাবার খাওয়ার জন্য এলো। এসে দেখলো তার জন্য একটা মস্ত বড় হাড্ডি রাখা আছে। নাও বাবা নাও, যে সামনের ওই হাত দিয়ালা গোস্তটা তুমি নিয়ে নাও, তাড়াতাড়ি খাওয়া শুরু করো। বাঘ আর শিয়াল দুইজনেই একসাথে হাড্ডির গোস্ত খাওয়া শুরু করলো। বাঘ ইচ্ছে করে আগে থেকেই শিয়ালের গোস্ততে বেশি করে হাড্ডি ঢুকিয়ে রেখেছে, যার জন্য শিয়ালের মুখ থেকে দাঁত খুব ভেঙে খসে পড়লো। শিয়াল হাড্ডিওয়ালা মাংসটুকু অর্ধেক খেয়েই তার সামনে ছুঁড়ে ফেলে দিল, কেননা তার একটা দাঁত ঝরে গেছে। সে এখান থেকে রাগ অভিমান করে চলে গেল। বেটার একটা দাঁত ভেঙেছে তো উচিত শিক্ষা আছে। বেটা আমার সাথে পাঙ্গা নিয়েছিল, আমার সাথে প্রতিশোধ নেবে। বুঝ বেটা এবার কষ্ট কাকে বলে। আমি নিবি আমার সাথে পাঙ্গা, একবার ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো। অপরদিকে শিয়াল তার দাঁতের যন্ত্রণায় একবারে রেগে মেগে আগুন হয়ে আছে এবং সে বলল, এই বাঘের বাচ্চাটাকে যতদিন একটা উচিত শিক্ষা না দিতে পারছি, ততদিন এই জঙ্গলে আর ফিরবো না। তারপর চালাক শিয়াল জঙ্গল ছেড়ে লোকালয়ের দিকে চলে গেল। জঙ্গলের পাশেই গেরস্তের এক আখক্ষেত ছিল, বিশাল আখক্ষেত। সেখানে শিয়াল মনের সুখে আখ তুলতো আর খেত, আখ তুলতো আর খেত, আখ তুলতো আর মনের সুখে খেত। এভাবেই সে একবারে প্রায় আখক্ষেত শেষ করে দিল, কয়েকটি গাছ ছাড়া। পরে গেরস্ত সিদ্ধান্ত নিল, শিয়াল বাটা একবারে পুরো আক্ষেপটাকে শেষ করে দিয়েছে। কয়েকটা গাছ আছে, এ কটা দিয়ে আর কি করবো? ওকে একবার ঠান্ডা করে ঠান্ডা করে দেবো। এবার আসুক, ওর জন্য একবার মক্ষম ভাত পেতেছি। হ্যাঁ ঠিক বলেছিস, চল এবার বাড়ি যাই। শিয়াল গাছের পিছনে দাঁড়িয়ে থেকে থেকে তাদের সবকিছু দেখলো, তাদের ফাঁদ পাতা এবং তাদের কথা সবকিছু শুনে ফেললো এবং সে বাঘকে ফাঁসানোর পরিকল্পনা করলো। শিয়াল তার পরিকল্পনা অনুযায়ী আবার জঙ্গলে ফিরে গেল এবং বাঘের কাছে গিয়ে পৌঁছলো এবং বাঘকে বলল, বাঘ মামা, বাঘ মামা, ওই লোকালয়ের দিকে অনেকগুলো হরিণ আছে, অন্য হিংস্র পশুরা মেরে মেরে খাচ্ছে। তুমি আর আমি কি বসে থাকবো? চলো মামা, তোমার জন্য অনেক ভালো সুযোগ। তুমি
মেরে খেলে আমাকেও কিছু দিও, চলো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে ভাগ্নে, তুমি যখন এত করে বলছো তখন চলো যাওয়া যাক। এদিকে বনে তো ওরকম শিকার নেই, চলো যাই তাড়াতাড়ি। শিয়াল বাঘকে ফাঁদে ফেলার জন্য বাঘকে বাম দিক দিয়ে যেতে বললো এবং সে ডান দিক দিয়ে গেল। সে পায়ের সাহায্যে চটিটি সরিয়ে নিল এবং বাঘকে খালে ফেলে দিল। আরে একবার শরীরটা ভেঙে মুচড়ে গেল, একবার মাথাটা ভেঙে গেছে। এ শিয়াল ভাগ্নে বাঁচা, আমারে বাঁচা, আমারে খাল থেকে তোল। তা তো হচ্ছে না মামা, তুমি আমাকে অনেক জ্বালিয়েছো। এবার তোমার সামনে আরো বিপদ আছে, দেখো কি না হয়। তারপর আবার শিয়াল তার নিজের জঙ্গলে মনের আনন্দে ফিরে চলে গেল। ফাঁদে ধরা পড়েছে। আরে এটা তো শিয়াল না, এটা তো বাঘ। যাই হোক, বেটাকে মার, মার 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 মার, বেটাকে মার।